যারা যারা আমার চ্যানেল ফলো করে রেখেছো বা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতেছো তাদেরকে বলবো, দেখো, মানুষ মাত্রই ভুল হয়। তুমি এমন কিছু করবে না যেটার জন্য তোমাকে পস্তাতে হয়। তো একটা কথা আছে, যখন যে কাজটা তুমি করবে আগে ভাববে, তারপর ওই কাজটা করবে, আর না হলে পরে পস্তাতে হবে। তো গাইস দেখো, আমি এখন আমি যেটা ইনফরমেশান দিচ্ছি আমার নিজস্ব ইনফরমেশান। আমি কোথাও না কোথাও শিখেছি বলেই তো তোমাদের ইনফরমেশান দিচ্ছি। ধরো, আমরা জীবনে যদি ভুল না করি তাহলে সঠিক শিখবো কীভাবে? তুমি হয়তো ভাববে আমি তো এই ভুলটা করে ফেলেছি, এই ভুলটা করার জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, বা এই ভুলটা করে ফেলেছি এর জন্য আমাকে জীবনটা আমার শেষ করে দিতে হবে, আত্মহত্যা করে দিতে হবে, আমার জীবনটা আর আমি রাখবো না। কিন্তু তুমি এমন যদি চিন্তাভাবনা করো তাহলে তোমাকে আমি সাজেস্ট করব, তাহলে এইসব চিন্তাভাবনা তুমি তোমার মন থেকে, মাইন্ড থেকে বের করে বাইরে ফেলে দাও। দেখো, জীবনটা এখন পেয়েছি বা এখন আমি যে আছি, সত্যি এই জীবন, মানব জীবন আর পাবো কি না কোনো ঠিক নেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না পাবো কি না। তবে হ্যাঁ, এই জীবনটা যে তোমরা পেয়েছো, কিন্তু এই জীবনে তুমি কি করে গেলে, পৃথিবীর বুকে কি দাগ রেখে গেলে। আজ তোমার মা বাবা তোমাকে জন্ম করলো, যিনি জন্ম করলেন তিনি হচ্ছে আমাদের কাছে দেবতার মতো। ধরো আমি যে আছি, আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, উনি হচ্ছে আমার বাবা মা, হচ্ছে আমার কাছে আমার দেবতার মতো, গডের মতো, ঈশ্বরের মতো। বুঝতে পেরেছো? তো আমি যদি ওনাকে আমি সম্মান না করি, আমি যদি ওনাকে যদি না দেখি, ওনার যে দায়িত্ব, মানে ওনাদের প্রতি আমার যে দায়িত্ব থাকা উচিত, কর্তব্য থাকা উচিত, ওটাও যদি আমি না পালন করে থাকি, আমি যদি বাবা মাকে সবসময় তিরস্কার করতে থাকি, এটা তাহলে একটা নেগেটিভ বা অধর্ম বলতে পারো, এটা একটা খারাপ চিন্তা বলতে পারো, একটা খারাপ এফেক্ট বলতে পারো আমার মধ্যে, বা আমার মাইন্ড অলরেডি কুলসিত বা দূষিত, মানে খারাপ চিন্তা যখন হয়ে যায় অলরেডি আমার মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যায়। তো এরকম চিন্তাভাবনা যদি না আসে তো আমি সঠিক করব কিভাবে? হয়তো ধরো একটা জিনিস তোমরা জানো, যে রামায়ণ যে লিখেছিলেন দস্যু রত্নাকর, উনিও তো একসময় মানে এরকম খুন ডাকাতি করতেন, মানে এত পরিমাণে খুন ডাকাতি করতেন। তো সেটা উপনিষদে তোমরা দেখবে, উপনিষদে এখানে দস্যু রত্নাকরের তার জীবনী সম্বন্ধে বলা আছে যে দস্যু রত্নাকর এত পরিমাণে পাপ করছিলেন যে ওই পাপের প্রায়শ্চিত্ত করতে গেছিলেন, ওটা তো পরের কথা, কিন্তু ওই যে পাপ করছিলেন ও বলছিল আমার স্ত্রী পুত্রের এদের, মানে আমি যে উপার্জন করছি এই উপার্জনের আমার স্ত্রী পুত্রদেরও অধিকার আছে। যখন জিজ্ঞাসা করতে গেলেন তখন ওনাকে বলা, তো স্ত্রীকে প্রথম বাবাকে জিজ্ঞাসা করছিলেন, বাবা আমি যে পাপ করতেছি, ডাকাতি করতেছি, এই আইনে তোমাদেরকে খাওয়াচ্ছি, এর জন্য তোমরাও তো দায়ী। বলে না, তুমি তোমার কর্মের জন্য তুমি দায়, আমি দায় নয়। এটাই যখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তখন স্ত্রী একই কথাই বললেন। তো তখন দস্যু রত্নাকরের মনটা বড়ই চঞ্চল হয়ে গেল, মানে সে এটাই ভাবলেন যে সত্যি তাহলে সত্যটা কি, তাহলে আমি যদি পাপ করতেছি তাহলে আমি এতদিন আমার ভাগীদারকে হতে চাইনি, তাহলে পাপের ভাগীদার কী হবে? কেউ নাই। আমি যে পাপটা করছি ওই পাপটা আমাকে নিজেকেই শুধরাতে হবে, বা তাহলে নিজেকে আপডেট করতে হবে, বা আমি যে ভুলটা করছি ওই ভুলটা আমাকে মানতে হবে যে আমি এই ভুলটা করছিলাম, এবার ওই ভুলটা করছি যখন, এবং এই ভুলটা আমি যেন দ্বিতীয়বার না করি তার জন্য আমাকে কী করতে হবে? প্রায়শ্চিত্ত করতে হবে। আর তার জন্য প্রায়শ্চিত্ত করতে গেলে কী করতে হবে? তুমি ভগবানের নাম উচ্চারণ করো, যে রাম 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 এই উচ্চারণ করো। তখন ওই নামটা উচ্চারণ করতে পারছিলেন না, সমুদ্রের ধারে গেলেন, রাম উচ্চারণটা মরা মরা উচ্চারণ হচ্ছে, তখন কি করলেন? তখন একটা বসে বলেন একটা গাছের তলায়, তো ওই মরা মরা উচ্চারণ করতে করতে একদিন রাম উচ্চারণ করতে পারছিলেন। তো বুঝতে পারছো তার এত পরিমাণে পাপ বেড়ে গেছিলো। তো দেখো, এখানে একটা জিনিস আমরা এটা শিখতে পারবো যে মানুষ যদি ভুল না করে তাহলে সঠিক করবে কিভাবে। আর এরকমই আমাদের জীবনে আমরা যদি ভুল আজকে না করি তাহলে আমরা সত্য বা সঠিকটা করবো কীভাবে, বুঝবো কীভাবে এটা আমি এটা ঠিক করতেছি না ভুল করতেছি। দেখো, মানুষ ভুল থেকে তো শিক্ষা গ্রহণ করে। আমাদের এমন পরিবেশ নেই, বেশিরভাগ ফ্যামিলির হয়তো দেখা যাবে পার্সনের পরিবেশ নেই যে সে যে ভুল করতেছে না ঠিক করতেছে বলার কেউ নেই বা দেখার কেউ নেই। এরকম আছে না, স্বার্থমগ্ন যে জন বিমুখ জগৎ হচ্ছে, এরকম একটা কথা আছে। মানে ধরো, যে যার নিজের স্বার্থপর, আমরা স্বার্থপর ব্যক্তি। তো স্বার্থপর ব্যক্তিরা কী করে? সবসময় নিজের স্বার্থটা দেখে, অন্যজন খারাপ পথে যাচ্ছে না ভালো পথে যাচ্ছে এটা কেউ বিচার করবে না, কারণ আমি বাঁচলে, মানে বাংলাতে একটা কথা আছে না, নিজে বাঁচলেই বাপের নাম। তো এরকমই
তো আমি যদি ভালোভাবে থাকতে পারি, লোক কী করলো না করলো আমার জানা দরকার না, আমি ভালো থাকলেই ভালো, সব ভালো, জগৎ ভালো, সব ভালো। তো এরকমই তো বর্তমানে সমাজে যে পার্সনটা ধরো ভুল পথে যাচ্ছে বা খারাপ কাজ করতেছে, ওই খারাপ পথে গিয়েছিলো, এবারে ওকে বলার জন্য বা বোঝার জন্য কোনো একটা ব্যক্তি নেই যে ওকে সঠিক পথে নিয়ে যাবে। এবার সঠিক পথে যাওয়ার জন্য তো তোমাকে ওই ভুলের, ওই যে ভুল যে করছো এটার মানে কোনটা সঠিক, তাহলে ওই সঠিকটাকে তো পথ দেখাতে হবে। ওই পথ দেখার মতো তো একজন চাই, হয় তার কাছে কোনো একটা শক্তি থাকুক, কিংবা কোনো একটা গুরুদেব থাকুক, কিংবা কোনো একটা টিচার থাকুক, বা কোনো একটা গুরু থাকুক। মোটামুটি গুরু তো থাকবেই অবশ্যই, বা ওকে সাজেস্ট করার জন্য কেউ ফ্রেন্ডও হতে পারে, আর বাবা মা হতে পারে। তো যাতে ভুল না করে, আর যদি ভুল একটা ব্যক্তি যদি না করে তাহলে সে সঠিক করতে পারবে না। আর সঠিক করতে গেলে তোমাকে ভুল করতে হবে। আর এই ভুলটা যেন এত বড় না হয় যে ভুলের জন্য তোমার জীবনটা শেষ হয়ে যায়। ধরো তুমি একটা হয়তো এমন খারাপ কিছু করলে, যে খারাপ কিছু করার জন্য হয়তো তুমি জেলে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করলে, এমন কিছু এরকম ভুল করবে না। তো যার মানে বিকৃত মস্তিষ্ক, যার মাইন্ড ঠিক নেই, সেই হয়তো এরকম ভুল করতে পারে। কিন্তু যার মাইন্ড ঠিক আছে, কিন্তু ও চাইলে ওই মাইন্ডটাকে ভালো কাজে লাগাতে পারে। তা বলেই নয় আমি সব কিছু জানার পরও আমি ভুল কাজ করব, এমনটা করতে যেও না। এমনটা আমি করতে তোমাদেরকে সাজেস্টও করি না। তো আশা করি তোমরা বুঝতে পারলো যে জীবনে চলার পথে অনেক ভুল হবে, এই ভুলগুলোকে তোমরা শুধরাবে, শুধরা পরে তোমরা আরও সঠিক পথে যেতে থাকবে।